আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মেজার নিয়ে কথা বলবো, যেটা পাওয়ার বিআইতে আমরা অনেক বেশি আসলে ইউজ করে থাকি। তো এটার আসলে ২ টা টাইপ আছে। এই ২ টা টাইপ নিয়ে কথা বলবো। তো ২ টা টাইপ সম্পর্কে আমরা একটু ডিটেইলসে জানার চেষ্টা করব। কি এই ২ টা, কখন কোনটা ইউজ করি বা কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি। সো আমরা শুরু করতে পারি। চলেন আমরা ডিসপ্লেতে আসি। তো এখন আমি আপনাদেরকে আগে বোঝাবো যে এইটার টাইপ হচ্ছে ২ টা, আমি যেটা বললাম। আমি এখানে লিখেও রাখছি যে একটা হচ্ছে আসলে ইমপ্লিসিট আর আরেকটা হচ্ছে এক্সপ্লিসিট। তো ইমপ্লিসিট কোনটাকে বলে আর এক্সপ্লিসিট আসলে কোনটাকে বলে, এইটা আমাদের হচ্ছে জানা জরুরি। এটা অনেকে হচ্ছে আস্ক করতে পারে আপনাকে, যে কোনো জায়গায় আসলে ভাইবা হোক আর যেখানে হোক আস্ক করতে পারে যে আপনি আসলে পাওয়ার বিআই সম্পর্কে কতটুকু ধারণা রাখেন। তো ইমপ্লিসিট বলতে বোঝায়, আমি জাস্ট যদি সংজ্ঞা দিয়ে বোঝাই, যে আপনার এজ, আপনার হচ্ছে টেবিল থাকে, টেবিল নিয়ে তো আমরা আসলে কাজ করি, বা ডেটা সেট যেটাই আমরা বলি। ওকে, টেবিল অর ডেটা সেট আমরা যেটাই বলি, দুই নামে আমরা ডাকি। তো এই যে টেবিল অথবা ডেটা সেট, এর মধ্যে আমরা কি পাই মেনলি, এগুলাতে আমাদের মেনলি কি থাকে, কিছু রো আর কলাম থাকে। ঠিক আছে। তো কলামের প্রপার্টিজ সম্পর্কে আমরা জানি। কলামের প্রপার্টিজ কি, সে হচ্ছে সেম কাইন্ডের ডেটা হচ্ছে ধারণ করে। কারণ হচ্ছে একটা কলামে মনে করেন যে আপনার এজ আছে, এই কলামে আপনি শুধুমাত্র নিউমেরিক ভ্যালুই আপনি বসাবেন, স্বাভাবিক, এখানে আপনি কারোর নাম লিখতে যাবেন না। ঠিক আছে। এজ মানে আমরা বুঝতে পারতেছি, এটা কারোর এজ হইতে পারে হচ্ছে 18, কারোর এজ হইতে পারে 25, কারোর এজ হইতে পারে 27, এইগুলো হতে পারে, কারোর তো নাম হবে না এজের মধ্যে। সো কলামের মেন হচ্ছে বৈশিষ্ট্য কি, সে হচ্ছে একটা টাইপের ডেটা ধারণ করতে পারে। এখানে আপনি চাইলেই দুই ধরনের ডেটা আসলে রাখতে পারবেন না, বা সেই রাখাটা আসলে আপনার হচ্ছে কলামের যেই মানে প্রপার্টিজ বা বৈশিষ্ট্য, সেটাকে আসলে লঙ্ঘন করে। ঠিক আছে, বিধি লঙ্ঘন যেটাকে বলে। তো আপনি হচ্ছে এটা মানে রাখলে সেটা ডেটার আসলে মানে ডেটাটার ভ্যালিডিটি থাকে না আর কি। ওকে। তো এই যে কলাম, যখন নিউমেরিক্যাল কলাম নিয়ে আপনি ডাইরেক্ট হচ্ছে কোনো কাজ করবেন, তখন সেটাকে আসলে আমরা হচ্ছে ওই মেজারে আমরা হচ্ছে কিছু কাজ করতে পারি। যেমন হচ্ছে সাপোজ কলামে না, মানে মেজারে না, ওই কলামে আমরা সেটার হচ্ছে সাম বের করতে পারি ওই কলামের। ঠিক আছে। বা সেটার এভারেজ বের করতে পারি, এফভিজি। তারপরে হচ্ছে মিনিমাম কিছু বের করতে পারি বা ম্যাক্সিমাম কিছু বের করতে পারি। তো এইগুলা যে আমরা বের করতেছি, এগুলার জন্য ডিফল্ট হচ্ছে, বাই ডিফল্ট আমাদের কি পাওয়ার বিআইতে কিছু হচ্ছে ফাংশন দেওয়া থাকে। আমরা জাস্ট সিলেক্ট করে এগুলো আমরা করতে পারি। মানে এখানে আমাদের আসলে কোনো নিজস্ব কোড লিখতে হয় না, বা কোনো কিছু আসলে লিখতে হয় না। জাস্ট আমরা ওইটা টেনে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের ফিল্ডে দিয়ে দেন হচ্ছে আমরা কাজ করি। ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট কোনটা, এক্সপ্লিসিট মনে করেন যে যেটা আমরা আসলে ড্যাক্সের মাধ্যমে লিখি। যেমন আপনি হচ্ছে কোনো একটা কলামের আপনি হচ্ছে সাম বের করবেন, সাপোজ হচ্ছে টোটাল সেলস, এটা হচ্ছে আপনার কলাম। ঠিক আছে। টোটাল টোটাল সেলস, এটা হচ্ছে আপনার কলাম। কলামকে আমরা সবসময় কি করি, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। তো এই যে টোটাল সেলস, এইটা কোনো একটা টেবিলের মধ্যে থাকবে। তো সাপোজ আমাদের ওই টেবিলের নাম হচ্ছে আমরা জাস্ট ডেটা লিখলাম। ঠিক আছে, আমাদের ডেটা। তো এইটাকে আপনি কি করবেন, সাম করবেন। এটাকে সাম করার ওয়ে হচ্ছে, আমি এখানে লিখে দেখাই। জাস্ট আপনি হচ্ছে ড্যাক্স ওপেন করবেন, দেন SUM ফাংশন দিয়ে আপনি ওই জিনিসটাকে এখানে লিখে দিবেন, যেভাবে আমি সেম লিখছি। দেন আপনি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। তো এইটা যেটা আমরা হচ্ছে ড্যাক্সের মাধ্যমে লিখলাম, এইটাকে আমরা বলি হচ্ছে কি এক্সপ্লিসিট মেজার। আর যেটা আমরা ডিরেক্ট আমাদের কলাম ইউজ করে করতেছি, সেটাকে আমরা বলি হচ্ছে ইমপ্লিসিট মেজার। তো এটার হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখে আসি, চলেন কিভাবে আমাদের হচ্ছে কাজ করে, তাহলে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমার এটা দেখা যাচ্ছে। তো আমি একটা কাজ করব, সেটা হলো যে আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কিছু ডেটা আছে। আমি একটা কাজ করি, সেটা হলো যে টেবিল আসি, অথবা এটাই করি যে সাপোজ একটা কার্ড নিয়ে আসি। কার্ড নিয়ে আসলে সুবিধা হবে, একটা কার্ড নিয়ে আসলাম। ঠিক আছে। এই কার্ডে আমি দেখতে চাচ্ছি আমার টোটাল, এই যে আমাদের হচ্ছে টোটাল ভলিউম আছে, হ্যাঁ, এই টোটাল ভলিউমটা আমরা কি করব, দেখাবো। তো টোটাল ভলিউম যখন আমরা হচ্ছে এই ভ্যালুর মধ্যে এনে দিয়ে দিব, তখন দেখেন সে অটোমেটিক্যালি সাম অফ টোটাল ভ্যালু মানে ভলিউম দেখাচ্ছে। ঠিক আছে। যেটা হচ্ছে 19.63 কে। এখন আপনি চাচ্ছেন যে এটা আমি সাম দেখবো না, এটা আমি কিন্তু ইমপ্লিসিটের এক্সাম্পল দিচ্ছি। তো আপনি কি করবেন, এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, ডিস্টিং কাউন্ট, ভ্যারিয়েন্স, মিডিয়ান। এগুলো হচ্ছে আপনাকে
সে প্রোভাইড করতেছে। এটা নিউমেরিক কলামের ক্ষেত্রেই পাবেন। আপনি হচ্ছে এটা যদি টেক্সট টাইপের কোনো কিছু নিয়ে আসেন তাহলে কিন্তু পাবেন না। তো আমি যদি এভারেজ দেই, দেখেন আমাদের এভারেজ কিন্তু চেঞ্জ হয়ে গেল, মানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। মিনিমাম কত, এত টাকা, মানে মিনিমাম ভ্যালু এটা, তারপর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এটা, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে টোটাল কাউন্ট কতগুলো আছে এটা। সেম ভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা দেখতে পারি, সেম ভাবে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ভ্যারিয়েন্স দেখতে পারি, তারপরে আমরা হচ্ছে মিডিয়ান দেখতে পারি, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। তো এগুলাই যে আমাদেরকে কোনো কোড লিখতে হচ্ছে না, বাই ডিফল্ট মানে পাওয়ার বি হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতেছে। তো এটাকে আমরা আসলে ইমপ্লিসিট মেজার বলে থাকি, ঠিক আছে। তো এটা সুবিধা অসুবিধা হচ্ছে আমরা একটু পরে বলতেছি। তো আমি এক্সপ্লিসিট মেজার সম্পর্কে আমরা একটু তাহলে বুঝাই, তাহলে এক্সপ্লিসিটটা কি। তো চলেন আমরা হচ্ছে একটা নতুন মেজার ক্রিয়েট করি। এখানে আমি গেলাম, দেন হচ্ছে নিউ মেজারে আসলাম। দেখেন আমার এখানে একটা ডেক্স লেখার জন্য ফর্মুলা বার ওপেন হবে এইখানে, এই বরাবর। এই যে দেখেন ওপেন হয়ে গেছে। আমি এটা যদি একটু জুম করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে কন্ট্রোল, ওকে, মেজার লিখলাম। তো এটা আমি নাম দিয়ে দিচ্ছি এই মেজারটার, যে সরি, যে টোটাল ভলিউম। ওকে, এটা আমি কি করব, সাম ফাংশন লিখব, ঠিক আছে। এর মধ্যে আমি কোনটা দিয়ে দিব, আমার ডেটার টেবিলের নাম হচ্ছে সোর্স ডেটা, আমি হচ্ছে ইন ট্যাব দিয়ে দিলাম সোর্স ডেটা। আর আমার যে ভ্যালু, যে কলামটা সেটা হচ্ছে টোটাল ভলিউম। তো টোটাল ভলিউম হচ্ছে এটা, আমি এখানে মাউস দিয়ে জাস্ট ধরলাম, এই যে টোটাল ভলিউম সিলেক্ট করে দিলাম, দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমি ইন্টার দিলাম। তো আমার কি টোটাল ভলিউম নামে একটা মেজার ক্রিয়েট হয়ে গেল। দেখেন এই যে এটা কিন্তু আমি হচ্ছে আগের এখানে ইউজ করছি। তো আপনি বলতে পারেন যে আমি এটা বুঝবো কিভাবে যে কোনটা মেজার আর কোনটা কলাম। আশা করি এটা ধারণা আছে, না হলে আমি বলতেছি। যে দেখেন যখন হচ্ছে আপনার ডেটা সেটের মধ্যে নিউমেরিক কলাম থাকবে তখন এখানে সামেশনের একটা সাইন থাকবে, আর যেগুলো মেজার সেগুলোতে ক্যালকুলেটরের মতো সাইন থাকবে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন ক্যালকুলেটরের সাইন, এটা আমি মাত্র মেজার ক্রিয়েট করলাম। আর যেটা আমার এক্সিস্টিং টেবিলের কলাম ছিল সেটা হচ্ছে টোটাল ভলিউম, সেটা দেখেন সামেশন সাইন। এই যে উপরের এগুলো ক্যালকুলেট, সেগুলো সবগুলো হচ্ছে আমার আসলে মেজার, ঠিক আছে। তো আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার। তো এইটা যখন আমি আসলে ওইখানে আবার নিয়ে আসবো, চলেন দেখেন আমার হচ্ছে সেম ভ্যালু দিবে, সেম ভ্যালু। এই যে দেখেন এখানে মিডিয়ান সিলেক্ট করা আছে, আমি এটা সাম দিয়ে দিই, দেখেন আমার একদম সেম টু সেম ভ্যালু দিচ্ছে। কিন্তু এই বাম লেফট সাইডেরটা এটা হচ্ছে আমার হচ্ছে কি ইমপ্লিসিট মেজার, আর এটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট মেজার। তো এক্সপ্লিসিট মানে এক্সপ্লিসিট মেজার এখানে একটা কাহিনী, সেটা হচ্ছে ইমপ্লিসিট মেজারে আপনি বাই ডিফল্ট হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন যেগুলো আছে সেগুলো, যেমন হচ্ছে মিন, মিডিয়ান, ভ্যারিয়েন্স, তারপর হচ্ছে এভারেজ, এগুলো হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে পাবেন না, এখানে আপনি যেটা করে করে আসছেন, যে সাম যেটা করে আসছেন সেটাই হচ্ছে শুধু পাবেন, ঠিক আছে। এর বাইরে কোনো কিছু করতে পারবেন না। দেখেন এখানে আমি যদি ক্লিক করি আমাদের সেকেন্ডটা টোটাল ভলিউম, এখানে দেখেন কোনো অপশন কিন্তু আমাদেরকে আসলে দেখাচ্ছে না যে এখানে আমি হচ্ছে অন্য কোনো কিছু করতে পারবো, বা এখান এই সেম কোডের উপরে আমি এভারেজে যেতে পারবো, এরকম কোনো অপশন নাই। আপনাকে হচ্ছে এভারেজের জন্য আলাদা আলাদা জিনিসপত্র, মানে আলাদা আলাদা কোড লিখতে হবে, তারপরে হচ্ছে আপনি নিয়ে আসতে পারবেন। তো আপনি এখন চিন্তা করতে পারেন যে আমার তো তাহলে এটাই বেশি সুবিধা, যেহেতু আমি হচ্ছে আহ, একটা জাস্ট কলাম টান দিলে হচ্ছে সব কিছুতে আমরা হচ্ছে অনেক কয়েকটা ফাংশন পেয়ে যাচ্ছি। এটা আসলে আপনার কাছে এখন সুবিধাজনক মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে সুবিধাজনক না ইউজ করা। আমাদের রেগুলার লাইফে আপনি যখন বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে এটা আসলে কাজকে অনেক আসলে স্লো করবে, বা আপনার এটা আসলে কি একটা জিনিস হচ্ছে যে এই জিনিসটা আপনি হচ্ছে বারবার ইউজ করলে আপনার হচ্ছে বারবার আহ, এই জিনিস মানে এই কয়টার বাইরে আপনি পাবেন না। বা এখানে আপনি কিন্তু দেখেন বাই ডিফল্ট যে কয়টা জিনিস পাচ্ছেন, এই এই কয়টার বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। কিন্তু অনেক সময় দেখবেন যে আপনার এর বাইরে অনেক কিছুর প্রয়োজন হবে। তো এই জন্য আমরা আসলে রিয়েল লাইফে বেশিরভাগ সময় এক্সপ্লিসিট মেজার হচ্ছে বেশি ইউজ করে থাকি, ঠিক আছে। আর যদিও আমাদের হচ্ছে এই এভারেজ, মিনিমাম এগুলো লাগে, তো সেই ক্ষেত্রেও আমরা কি করি, আমরা হচ্ছে এক্সপ্লিসিট মেজারটাই আসলে বেশি প্রেফার করি। কেন বেশি প্রেফার করি সেটা আমি আসলে আপনাদেরকে একটু বলি। এইটার ডেক্সের মধ্যে এখানে আরো কোনো কিছু লাগলে আপনি হচ্ছে করতে পারবেন, কোনো কিছু ফিল্টার করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু আপনার এসে সেই ফিল্টার করার সুযোগ নাই, যেটা হচ্ছে ইমপ্লিসিট, ঠিক আছে। উপরেরটা হচ্ছে ইমপ্লিসিট, নিচেরটা হচ্ছে এক্সপ্লিসিট। আরো কিছু আছে এই যে আমাদের যে ইমপ্লিসিট মেজার, এইটা আসলে এটার কোনো ডেক্স জেনারেট হয় না, ঠিক আছে। যে আমরা ডেক্সটা পাচ্ছি, ওই ডেক্সটা দিয়ে আমি হচ্ছে কি করব, মানে কোনো কিছু চেঞ্জ করব বা ফিল্টার করব, সেটা কিন্তু আমাদেরকে আসলে সে প্রোভাইড করে না। ডেক্সের যেই ফর্মুলা, সেই ফর্মুলা কিন্তু সে প্রোভাইড করে না। এখানে জাস্ট আপনি যেই যতটুকু হচ্ছে এখানে
যে কয়টা অপশন পাবেন সেই কয়টা অপশানই কিন্তু আপনি আসলে কাজ করতে পারবেন, এর বাইরে যেতে পারবেন না। তারপরে এটা হচ্ছে রিউজ করা যায় না, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা আমাদের আসলে মডেলে বেশি ব্যবহার হয় না। আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে টাইম ইন্টেলিজেন্স। টাইম ইন্টেলিজেন্সে সবসময় এটা আসলে ঠিক মতো আসলে অ্যান্সার দিতে পারে না। ঠিক আছে? যখন হচ্ছে আমরা আম কোনো হচ্ছে ডেট, মান্থ এগুলার ভিত্তিতে এই জিনিসগুলো করব, তখন হচ্ছে এটা আসলে ঠিকভাবে ক্যালকুলেট করতে পারে না। যার জন্য আমরা এইটাকে রেগুলার লাইফে আসলে ইউজ করি না। মানে আপাতত আপনাদের কাছে মনে হতে পারে যে এটা বেশি সুবিধা মনে হচ্ছে, কিন্তু আসলেই এটা না। ঠিক আছে? আর এইটার মানে বড় বৈশিষ্ট্য হচ্ছে মেজারের, তো আমরা আসলে এক্সপ্লিসিট মেজারের সম্পর্কে আমরা জানি যে মেজার যদি আমরা একবার ক্রিয়েট করি এটা রিইউজ করা যায়। এবং একটা বিষয় কি যে এটা আমাদের হচ্ছে অনেক কম মেমোরি নেয়। ঠিক আছে? অনেক কম মেমোরি নেয়, প্লাস আপনার আরেকটা বিষয় সেইটা হলো যে আপনি যতক্ষণ না কোনো মেজার ইউজ করবেন, মানে এক্সপ্লিসিট মেজার, ততক্ষণ সে আসলে আপনার র্যামে বা এখানে কোনো মানে হচ্ছে জায়গা দখল করবে না এক্সট্রা। যখন আপনি ইউজ করবেন তখনই হচ্ছে সে জায়গা নেবে। যেমন আমি যে এটা বানালাম, এটা যদি আমি এখন এখানে ইউজ না করি তাহলে এ আসলে কোনো জায়গা দখল করবে না। যখন আমি ইউজ করব তখনই সে জায়গা দখল করবে। আর এটা হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদের ডেটা সেটের সাথে থাকে, ঠিক আছে? মডেলের মধ্যে একদম হচ্ছে মানে ইনক্লুডেড থাকে, যার জন্য সে আসলে একটু মানে হেভি ওয়েটেড হয়। আর ইমপ্লিসিট মেজার সেটা হচ্ছে আমাদের আসলে মানে খুবই কম মেমোরি কনজিউম করে। সো এটাই হচ্ছে আসলে বেসিক মানে পার্থক্য বলতে পারি বা সুবিধা অসুবিধা বলতে পারি। সো আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ওকে? সো ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে আবার দেখা হবে। ধন্যবাদ।